একটি ছোট্ট গ্রামে, যেটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাটির তৈরি বাড়িগুলো যেন মাটি থেকে গজিয়ে উঠেছে, সেখানে বাস করত একটি মেয়ে। নাম তার লায়লা। তার বয়স ছিল মাত্র ১০ বছর। গ্রামের মানুষের মাঝে সে ছিল পরিচিত তার শান্ত সৌন্দর্য আর সুন্দর চরিত্রের জন্য। সে বাস করত একটি সাধারণ মাটির আর কাঠের তৈরি বাড়িতে, তার বাবা আব্দুর রহমান এবং তার যমজ ভাই হাজিম ও খালিদের সাথে। তাদের মা ১ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছিল, যে অসুখ তাকে বেশি দিন বাঁচতে দেয়নি। মায়ের মৃত্যু বাড়িতে একটি বিশাল শূন্যতা ফেলে গিয়েছিল, যা পূরণ করেছিল কেবল লায়লা। সে একজন প্রিয় কন্যা থেকে বাড়ির একটি মূল স্তম্ভে পরিণত হয়েছিল, যে তার বাবা ও ভাইদের সেবা করত। ছোট হলেও লায়লা সাহসের সাথে দায়িত্ব নিয়েছিল। প্রতিদিন ভোরের আগে উঠে এসে চুলা জ্বালাত, রুটি তৈরি করত, থালা বাসন ধুত, কাপড় ধুত, বাড়ি ঝাড়ত, ধুলো ঝেড়ে ফেলত। তারপর বাবা ও ভাইদের জন্য খাবার তৈরি করত। মাঝরাত পর্যন্ত জেগে থেকে সে বাড়ির সব কাজ সামলাত। তার বাবা আব্দুর রহমান ছিল একজন ধৈর্যশীল কৃষক, যিনি তার পৈতৃক জমিতে কাজ করতেন। তিনি ছিলেন গম্ভীর, কম কথার মানুষ, কিন্তু লায়লার প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। তিনি তার মেয়েতে তার স্ত্রীর ছায়া দেখতেন, বোধহয় তার চেয়েও বেশি। তিনি সবসময় বলতেন, লায়লা অন্য মেয়েদের মতো নয়, সে আমার মণি। যমজ ভাই হাজিম ও খালিদ, যাদের বয়স ছিল ৩ বছর, তাদের বাবার কেনা একটি ছোট দোকানে কাজ করত, যেটি বাজারের প্রবেশপথে ছিল। তারা ব্যবসায় সক্রিয় ছিল, মুনাফার প্রতি সতর্ক, দিনের বেশিরভাগ সময় কেনা বেচা ও দরদামে কাটাত। তারা মন্দ ছিল না, কিন্তু তাদের মনে লায়লার প্রতি একটি গোপন ঈর্ষা ছিল। তারা ঈর্ষা করত বাবার সেই বিশেষ ভালোবাসার জন্য, যা কেবল লায়লাই পেত। বাবা তাদের দিকে শুধু সংক্ষিপ্ত শুকনো কথা বলতেন, তারা যাই করুক না কেন। এই ঈর্ষা দিন দিন তাদের মনে বাড়তে থাকত। যতবার আব্দুর রহমান তার মেয়ের প্রশংসা করতেন, ততবার তাদের মনে আগুন জ্বলত। অনেকবার তারা লায়লাকে তিরস্কার করতে বা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু বাবা হঠাৎ তাকিয়ে কঠোর চোখে বলতেন, নিচু করো তোমার কণ্ঠস্বর, তুমি তোমার বোনের ওপর চিৎকার করবে না, সেই এই বাড়ির ভরসা। প্রথমে তারা হাসত, তাদের বিরক্তি লুকানোর চেষ্টা করত, কিন্তু সময়ের সাথে তাদের মনে ক্ষোভ জমতে থাকল। লায়লার প্রতি তাদের প্রশংসা বদলে গিয়ে দমবন্ধকর অস্বস্তিতে পরিণত হল। তাদের মনে হতো লায়লার উপস্থিতি তাদের বাবার ভালোবাসার আলো থেকে তাদের আড়াল করে দিচ্ছে। তবুও লায়লা তাদের সাথে নম্রভাবে ও ভালোবাসার সাথে ব্যবহার করত, তাদের পছন্দের খাবার তৈরি করত, তাদের কাপড় গুছিয়ে ধুত, কখনো অভিযোগ না করে। সে ভাবত তাদের প্রত্যেকের মনে একটি ভালো বীজ আছে, যা এখনও প্রকাশ পায়নি। লায়লা তার জন্য ১ গ্লাস দুধ নিয়ে আসছিল। যমজ ভাই দয় উঠানের অন্য কোণে বসে ফিসফিস করে কথা বলছিল। খালিদ হাজিমকে বলল, বাবা শুধু লায়লাকেই দেখেন, যেন আমরা তার সন্তান নই। হাজিম জবাব দিল, কথা বলে লাভ নেই, তিনি তাকে একাই ভালোবাসতে বেছে নিয়েছেন। কখনো কখনো মনে হয় যদি সে বাড়ি থেকে উধাও হয়ে যেত। খালিদ বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছ। এই কথাগুলো ঠান্ডা বাতাসের মতো তাদের মধ্যে বয়ে গেল। কেউ শুনল না, কিন্তু এটি অন্ধকারে একটি খারাপ বীজ বপন করল। পরদিন সকালে লায়লা সবার আগে উঠে গেল। মুখ ধুয়ে সাধারণ পোশাক পরে রান্নাঘরে গিয়ে আগুন জ্বালালো এবং রুটি তৈরির কাজ শুরু করল। সে জানালা দিয়ে তাকালো, যেমনটা সে প্রতিদিন করত, বাবাকে ঘর থেকে বেরিয়ে পানির জগ নিয়ে তেঁতুল গাছের নিচে উজু করত দেখার জন্য। কিন্তু বাবা বের হলেন না। সে একটু অপেক্ষা করল, তারপর মৃদু স্বরে ডাকল, বাবা। কোনো সাড়া এলো না। সে আলতো পায়ে তার ঘরের দিকে গেল, দরজায় টোকা দিল, কিন্তু কোনো উত্তর পেল না। ধীরে ধীরে ঘরে ঢুকল। আব্দুর রহমান পাশ ফিরে শুয়েছিলেন, তার মুখ শান্ত, যেন স্বপ্নে ডুবে আছেন। লায়লা কাছে গিয়ে তার নাম ফিসফিস করে ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। তার হাত কাঁপতে লাগল। সে হাত বাড়িয়ে তার নাড়ি দেখল, কোনো নাড়ি নেই, কোনো নিঃশ্বাস নেই, কোনো নড়াচড়া নেই। সে চিৎকার করে উঠল, তার চিৎকার বাড়ি ভুরিয়ে দিল। যমজ ভাইরা বাইরে থেকে ছুটে এলো। তারা দেখল তাদের বাবা জীবনহীন পড়ে আছেন, আর লায়লা কাঁদতে কাঁদতে তার হাত জড়িয়ে ধরেছে। খালিদ মাটিতে বসে পড়ল, তার মুখ ফ্যাকাশে। হাজিম দরজার দিকে ছুটে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করল। গ্রামের লোকজন এলো, তারা মরদেহ নিয়ে গেল, তার ওপর নামাজ পড়ল এবং তাকে তার কষ্টার্জিত জমির পাশে দাফন করল। আব্দুর রহমান ছিলেন সবার প্রিয়, একজন সৎ মানুষ এবং সবার জীবনে উপস্থিত একজন বাবা। দাফনের পর তারা বাড়িতে ফিরল, কিন্তু বাড়িটি ফাঁকা ও ঠান্ডা লাগছিল, যেন তার আত্মা বেরিয়ে গেছে। লায়লা এক কোণে বসে নিঃশব্দে কাঁদছিল, বাবার বালিশ জড়িয়ে তার গন্ধ শুকছিল। যমজ ভাইরা মুখোমুখি বসেছিল, কেউ কথা বলছিল না, তাদের দুঃখ ছিল সত্যি। শোক প্রকাশকারীরা একে একে চলে গেল। ভারী নীরবতার মাঝে দরজায় টোকার শব্দ হল। খালিদ ধীরে উঠে দরজা খুলল। সেখানে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ, তার দাড়ি সাদা, কাঁধে একটি ছোট চামড়ার ব্যাগ। তিনি শান্ত গলায় বললেন, আসসালামু আলাইকুম বাবা। খালিদ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বৃদ্ধ বললেন, আমি তোমার বাবার একজন পুরনো বন্ধু। তার মৃত্যুর আগে আমার কাছে একটি ওয়াসিয়াত রেখে গিয়েছিলেন, তা পৌঁছে দিতে এসেছি।
তিনি ব্যাগ থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে খালিদের হাতে দিলেন। তিনি বললেন, এটি তোমার বাবার ওয়াসিয়াত। তিনি আমাকে নিজের হাতে দিয়েছিলেন কয়েক মাস আগে। বলেছিলেন আমার মৃত্যুর পর এটি দিও। তিনি যা রেখে গেছেন তা রক্ষা করো। খালিদ দরজা বন্ধ করল। পিছন ফিরতেই হাজিম বলল, এই লোকটি কে? খালিদ জবাব দিল, একজন অপরিচিত লোক। এই কাগজটি দিয়ে বলল, এটি বাবার ওয়াসিয়াত। হাজিম হঠাৎ উঠে খালিদের কাছে গিয়ে বলল, ওয়াসিয়াত? খোলো, দেখি বাবা কি লিখেছেন। খালিদ ধীরে ধীরে কাগজটি খুলল। এটি আব্দুর রহমানের নিজের হাতের লেখাই ছিল, পরিষ্কার ও চেনা। সে উচ্চস্বরে পড়তে শুরু করল। প্রতিটি শব্দের সাথে তাদের মুখের ভাব বদলাতে লাগল। বিস্ময়ের চিহ্ন আরও স্পষ্ট হয়ে উঠল। ওয়াসিয়াতে লেখা ছিল, আমি আব্দুর রহমান আমার পিতার কাছ থেকে পাওয়া জমি আমার মেয়ে লায়লার জন্য রেখে গেলাম, এককভাবে, কোনো শরিক ছাড়া। কারণ সে আমার সেবা করেছে, আমার জন্য রাত জেগেছে, আমার অসুস্থতায় ও দুর্বলতায় আমার সঙ্গী হয়েছে। আর দোকানটি হাজিম ও খালিদের জন্য, প্রত্যেকে তার অর্ধেক পাবে। খালিদের গলা শেষের দিকে নিচু হয়ে গেল। হাজিমের মুখ ক্রোধে কালো হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, জমি লায়লার, এটা কি আমাদের পুরস্কার? আমরা কাজ করেছি, কষ্ট করেছি, আর সে বাড়িতে ঘুমিয়েছে। খালিদ কাগজের দিকে তাকিয়ে বলল, না, সে ঘুমায়নি। সে রান্না করত, পরিষ্কার করত, বাবার সেবা করত। এটা তিনি নিজে লিখেছেন, অন্য কেউ নয়। হাজিম বলল, কিছুই যায় আসে না। আমরা পরিকল্পনা করেছিলাম, ভুলে গেছ? আমি জমি নিয়ে বিক্রি করব, নতুন দোকান কিনব, আর তুমি আমাদের এই দোকানে থাকবে। আমরা আমাদের জীবন শুরু করতে যাচ্ছিলাম, বিয়ে, বাড়ি, সব কিছু। খালিদ চুপ করে গেল। মাটিতে বসে দেওয়ালে হেলান দিয়ে বলল, আমি জানি না কি বলবো, তবে মনে হয় আমাদের প্রতিবাদের কোনো অধিকার নেই। হাজিম উঠানে পায়াচারি করতে লাগল, যেন বিভ্রান্ত নেকড়ে। হাতে হাত ঘষতে ঘষতে বলল, এই কাগজ আমাদের ভাগ্য বদলে দেবে না। আমরা লায়লাকে আমাদের প্রাপ্য কেড়ে নিতে দেব না। খালিদ তাকে বলল, তুমি কি বলতে চাও? হাজিম কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমরা তাকে সরিয়ে দেব, কেউ জানবে না। যদি কেউ জিজ্ঞাসা করে, বলবো বাবার মৃত্যুর পর সে দুঃখে পালিয়ে গেছে। খালিদ তার দিকে তাকিয়ে রইল। এই চিন্তাটি এত বড় ছিল যে বলা যায় না, কিন্তু এখন তা বলে ফেলা হয়েছে। সে নিঃশব্দে মাথা নাড়ল। পরদিন সকালে লায়লা সব সময়ের মতোই উঠল, দুঃখ নিয়েও। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে চুল আঁচড়াল। তারপর ঘর পরিষ্কার করতে শুরু করল। সবকিছুই তাকে বাবার কথা মনে করিয়ে দিচ্ছিল। বাড়ির দেয়াল, বাবার কাপড়ের গন্ধ, তার কণ্ঠ, তার কাঠের চেয়ার। হঠাৎ হাজিম উঠান থেকে তাকে ডাকল, লায়লা, এখানে আয়। সে বেরিয়ে গেল। হাজিম ভান করে বলল, গতকাল একজন লোক এসেছিল, একটি কাগজ দিয়ে গেছে। বাবা লিখেছেন আমরা সবাই মিলে জমিতে কিছুক্ষণ কাজ করব। মনে হয় তিনি মৃত্যুর পরও আমাদের একসাথে কাজ করতে চান। লায়লা ক্লান্ত চোখে তাকিয়ে বলল, তোমরা যা চাও, আমি এখন কিছু ভাবতে পারছি না। সে জানত না এই পদক্ষেপ তার শেষের শুরু হবে। 3 ভাইবোন একসাথে বের হল। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, গ্রাম নিস্তব্ধ। তারা মাটির পথ ধরে হাঁটল যতক্ষণ না আব্দুর রহমানের উত্তরাধিকার সূত্রে পাওয়া দূরের জমিতে পৌঁছল। জমিটি একদিকে গাছ এবং অন্যদিকে খাড়া পাহাড় দিয়ে ঘেরা ছিল। জমিতে পৌঁছে লায়লা কয়েক পা এগিয়ে গেল, ধীরে ধীরে হাঁটছিল। বাবার রোপণ করা মাটির গন্ধ শুকছিল। এই মুহূর্তে খালিদ হাজিমের কাছে ফিসফিস করে বলল, এখন কি? হাজিম অন্ধকার দৃষ্টিতে তাকিয়ে মাটি থেকে একটি মোটা কাঠের ডাল তুলে নিল। সে লায়লার পিছনে নিঃশব্দে হাঁটতে লাগল। লায়লা গাছের দিকে তাকিয়েছিল। হঠাৎ পিছনে ফিরে দেখল হাজিম কাঠ হাতে দাঁড়িয়ে। সে কিছু বলার আগেই হাজিম তাকে মাথায় একটি আঘাত করল। লায়লা মাটিতে পড়ে গেল। তার আত্মা যেন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। খালিদ দ্রুত কাছে এসে ভয়ে তাকালো। সে নিচু গলায় বলল, সে কি মারা গেছে? হাজিম ঝুঁকে বলল, নিশ্চিত মারা গেছে। খালিদ বলল, এখন তাকে নিয়ে কি করব? হাজিম পাহাড়ের দিকে তাকিয়ে বলল, আমার পিছনে আয়, আমি একটি পুরনো গুহা জানি যেখানে কেউ যায় না। হাজিম লায়লার দেহ কাঁধে নিল। খালিদ তার পিছনে চলল। তারা গ্রাম থেকে দূরে এমন পথে হাঁটল যেখানে কেউ যায় না, পাথর আর ঘন গাছের মধ্যে দিয়ে। ক্লান্তি ও উদ্বেগ তাদের মুখে ফুটে উঠল।
কিন্তু তাদের পরিকল্পনা ফাঁস হবার ভয় সবকিছু ছাপিয়ে গেল। অবশেষে তারা একটি পুরনো গুহায় পৌঁছল, যার প্রবেশপথ অন্ধকার আর মাটি ধুলোয় ভরা। তারা লায়লাকে ভিতরে ফেলে দিল। হাজিম খালিদের দিকে তাকিয়ে বলল, দ্রুত ফিরে চলো, এ নিয়ে কখনো কথা বলবে না। খালিদ মাথা নাড়ল। তারা পিছনে না ফিরে দ্রুত চলে গেল। গুহার ভিতর নীরবতা ছিল গভীর, বাতাস শুকনো আর ঠান্ডা। লায়লা ধীরে ধীরে নড়তে শুরু করল। তার শরীর যেন মৃত্যু থেকে ফিরে আসছিল। মাথায় আঘাতের কারণে তার চেতনা হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন সে ধীরে ধীরে চোখ খুলল। মাথার ব্যথা তাকে ছিন্ন ভিন্ন করছিল, তার হাত কাঁপছিল, হাঁটু দুর্বল। তবুও সে উঠে বসল। চারপাশে তাকিয়ে দেখল সে একটি সংকীর্ণ গুহায়, দেয়াল পাথরের, মাটি ধুলো ও নুড়িতে ভরা। তার শ্বাস ছাড়া কোনো শব্দ ছিল না। ধীরে ধীরে সে মনে করতে পারল হাজিমের মুখ, আঘাতের আগে তার দিকে ফিরে তাকানো, খালিদের কাপা হাত। সে নিজের মনে বলল, এ কি সম্ভব? আমার ভাইরা কি এমন করেছে? বাবা মারা যাওয়ার একদিন পরেই তাদের হৃদয় কি পাথর হয়ে গেছে? সে মাথায় হাত দিয়ে শুকনো মক্ত অনুভব করল। বমি বমি ভাব ও ক্লান্তি সত্ত্বেও সে নিজেকে বলল, এই ব্যথাকে জিততে দেব না। আমি এখানে মরব না, আমি শিকার হব না। সে শক্তি সংগ্রহ করে দাঁড়াল, মাথা ঘুরলেও। গুহার প্রবেশপথে গিয়ে বাইরে তাকাল। সেখানে ছিল শুধু অসীম মরুভূমি, বালির ঢিবি দিগন্ত পর্যন্ত বিস্তৃত। কোনো মানুষ, কোনো গ্রাম, কোনো জীবন, শুধু বালি ও আকাশ। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমার হৃদয় কি আছে। তুমি আমার দুর্বলতা দেখো, আমাকে মুক্তির পথ দেখাও, আমার সাথে থাকো। সে হাঁটতে শুরু করল, জানত না কোথায় যাচ্ছে, কিন্তু ভাবল হাঁটা মৃত্যুর থেকে ভালো। বালি তার পা পুড়িয়ে দিচ্ছিল, সূর্য তার মুখে আঘাত করছিল, তার ক্লান্ত শরীর বিশ্রাম চাইছিল। তবুও সে চলতে থাকল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, চারপাশে একই দৃশ্য বারবার ফিরে আসছিল, যেন সে একটি শেষহীন স্বপ্নে হাঁটছে। সূর্য ঢলে পড়তে শুরু করল, তার ছায়া লম্বা হয়ে গেল। সে মাঝে মাঝে হোঁচট খাচ্ছিল, পড়ে যাচ্ছিল, কিন্তু প্রতিবার উঠে দাঁড়াচ্ছিল। সে তার বাবা মাকে ভাবছিল, বাবার হাসি মনে করছিল, যিনি বলতেন, তুমি শক্তিশালী লায়লা, আমার মতোই। তার চোখ থেকে নিঃশব্দে অশ্রু ঝরছিল, ব্যথার, শোকের না ভয়ের, সে জানত না। হঠাৎ সে থেমে গেল, তার পা আর তাকে বহন করছিল না। সে বালির উপর শুয়ে পড়তে চাইল, কিন্তু দূরে একটি কালো বিন্দু দেখল। ভালো করে তাকিয়ে সে তার দিকে হাঁটতে শুরু করল। কাছে গিয়ে দেখল এটি একটি পুরনো কুয়ো। সে শেষ শক্তি দিয়ে ছুটে গেল, কুয়োর ভিতর তাকিয়ে দেখল পানি ঝিকমিক করছে। সে প্রথমবার হাসল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকল না, কারণ তার কাছে দড়ি, পাত্র বা পানি তোলার কোনো উপায় ছিল না। চারপাশে তাকাল, শুধু পাথর আর বালি। সে নিজেকে বলল, পানি দেখতে পেয়েও আমি তৃষ্ণায় মরব না। কুয়োর মুখটা ছোট ছিল, কিন্তু তার মতো একজন পাতলা মানুষের জন্য যথেষ্ট। সে দ্বিধা করল, তারপর সিদ্ধান্ত নিল। সে সাবধানে নামতে শুরু করল, কুয়োর মাটির দেয়ালে ভর করে। অবশেষে পানির কাছে পৌঁছে সে হাঁটু গেড়ে বসল। ধীরে ধীরে পানি খেল, হাতে তুলে মুখ ধুল। ঠান্ডা পানি তার শরীরে কিছুটা প্রাণ ফিরিয়ে আনল। সে কিছুক্ষণ বিশ্রাম নিল, শ্বাস নিল, তারপর ওপরের দিকে তাকিয়ে বলল, এখন আমাকে বের হতে হবে। সে একইভাবে দেয়ালে ভর করে উঠতে শুরু করল। দুবার চেষ্টার পর সে সফল হল। কুয়ো থেকে বেরিয়ে সে পাশে বসল, গভীর শ্বাস নিল। রাত নেমে আসছিল, আকাশ তারায় ভরে গেল। সে মাটিতে শুয়ে হাতের উপর মাথা রেখে বলল, আজ রাত এখানেই থাকব, কাল পথ চলব। সে মরুভূমির মাঝে অজানা জায়গায় কুয়োর পাশে ঘুমিয়ে পড়ল, তার হৃদয় অর্ধবর্ষায় ও বিশ্বাসে ভরা। পরদিন সকালে লাইলা ঘোড়ার শব্দে জেগে উঠল। সে তখনও ক্লান্ত, তার কাপড় ধুলোয় মাখা, কিন্তু ঘোড়ার শব্দ তাকে আশা জাগাল। সে দ্রুত উঠে চারপাশে তাকাল, চোখ মুছে। দূরে একজন ঘোড়সাওয়ারকে দেখল, যেন কিছু খুঁজছে বা পথ পরীক্ষা করছে। সে দুর্বল গলায় চিৎকার করল, আমি এখানে, আমি এখানে। ঘোড়সাওয়ার থেমে তার দিকে তাকাল। একটি মেয়েকে কুয়োর পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখে সে সতর্কতার সাথে কাছে এল।
কাছে এসে গম্ভীর গলায় বলল, তুমি কে? এই মরুভূমির মাঝে একা কি করছ? লাইলা চোখে অশ্রু নিয়ে কাপা গলায় বলল, আমার ভাইরা আমাকে এখানে ফেলে দিয়েছে, আমার বাবা মারা গেছেন, আমি জানি না কোথায় যাব, শুধু একটি গ্রাম খুঁজছি যেখানে বাঁচতে পারি। লোকটি নীরবে তাকিয়ে রইল। মরুভূমির পথ সিঁড়িতা, শিকারী ও দস্যুদের জন্য বিখ্যাত ছিল, তাই তার মনে সন্দেহ জাগল। কিন্তু লাইলার কাপা কণ্ঠ, ক্লান্ত দেহ ও চেহারা তাকে বিশ্বাস করালো যে সে মিথ্যা বলছে না। সে একজন সৎ, নির্যাতিত মেয়ে। লোকটি বলল, আমার পিছনে ওঠো, আমি মোরজান শহরে যাচ্ছি, এটি এখান থেকে কাছে। লাইলা কৃতজ্ঞতায় তাকে ধন্যবাদ দিয়ে তার পিছনে উঠল। পথে তারা মরজান শহরের উঁচু সজ্জিত দেয়াল ও ঝকঝকে মিনারের দিকে এগোল। শহরটি যেন আরব রজনীর গল্প থেকে উঠে এসেছে। বাজারে বিক্রেতা, গাড়ি ও শিশুদের ভিড়। লাইলা বিস্ময়ে সবকিছু দেখছিল, কারণ সে আগে কখনো শহরে আসেনি। একটি শান্ত গলিতে ঘোষযাওয়ার থামল এবং লাইলাকে নামতে সাহায্য করল। লাইলা বলল, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। সে হেসে বলল, এখন কোথায় যাবে? লাইলা বলল, আমি কাজ খুঁজব, যে কেউ আমাকে আশ্রয় দেবে। লোকটি ভাবল, শহরে একা মেয়েরা প্রায় শোষণের শিকার হয়। সে বলল, আমার বিয়ে হতে যাচ্ছে, আমার মা বৃদ্ধ, তার সেবার জন্য একজন সৎ মেয়ের প্রয়োজন। তুমি কি আমার মায়ের সেবা করবে? লাইলা এক মুহূর্ত ভেবে বলল, আপনি যদি ভালো মানুষ হন, আমি আপনার মায়ের সেবা করব। তারা ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হল। পথে লোকটি বলল, আমার নাম ইউসুফ, আমি সুগন্ধি ব্যবসা করি, প্রায় ভ্রমণ করি। আমার মা ফাতিমা, তিনি একটু অসুস্থ কিন্তু ভালো মানুষ, তিনি তোমাকে দেখে খুশি হবেন। লাইলা হেসে বলল, আমার নাম লাইলা, আমি তাকে আমার মায়ের মতো সেবা করব। বাড়িতে পৌঁছে ইউসুফ দরজা খুলল। বাড়িটি ছিল প্রশস্ত, সাধারণ, সুগন্ধে ভরা। ফাতিমা নামে এক বৃদ্ধা কাঠের সোফায় বসে কিছু সেলাই করছিলেন। ইউসুফ বলল, মা, তোমার জন্য একজন ভালো মেয়ে এনেছি। ফাতিমা লাইলার দিকে তাকিয়ে তার নাম ও পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারপর বললেন, তোমার মুখ মিথ্যা বলে না, তুমি আমাদের মেয়ের মতো থাকবে। সেই রাতে লাইলা তার ছোট বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। সে তার বাবার দাফন, ভাইদের বিশ্বাসঘাতকতা, আঘাত, গুহায় ফেলে দেওয়া, মরুভূমির পথচলা এবং ইউসুফের সাথে দেখা সব মনে করছিল। সে ফিসফিস করে বলল, আমি দুর্বল নই, খালেদ ও হাজিম যা করেছে তা ভুলব না, কিন্তু আমি নিজে প্রতিশোধ নেব না। সময় আসবে, তারা জানবে লাইলাকে। ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল, তার হৃদয় ব্যথায় ও আশায় ভরা। পরদিন সকালে লাইলা ভোরের আগে উঠে বাড়ি পরিষ্কার করতে শুরু করল। ফাতিমা তাকে দেখে বললেন, আমি তো কিছু বলিনি, এত তাড়াতাড়ি কাজ শুরু করলে কেন? লাইলা হেসে বলল, এটা আপনাদের বাড়ি, আমাকে গ্রহণ করেছেন, এইটুকু আমার কর্তব্য। ফাতিমা মুগ্ধ হলেন। নিজের মনে বললেন, এই মেয়ে অন্যদের মতো নয়। তারা একসাথে বসে জীবন, বিয়ে ও মানুষ নিয়ে কথা বললেন। ফাতিমা ইউসুফের শৈশব ও তার বাবার মৃত্যুর কথা বললেন। লাইলা মনোযোগ দিয়ে শুনল। এমন সময় দরজায় টোকা পড়ল। লাইলা দরজা খুলে দেখল ইউসুফ একটি সুন্দরী, কৃত্রিম চেহারার তরুণীর সাথে দাঁড়িয়ে। তার নাম সারা, ইউসুফের বাগদত্তা। সারা লাইলার দিকে কৌতূহল ও পরীক্ষার দৃষ্টিতে তাকাল। ইউসুফ বলল, এই লাইলা, আমার মায়ের সহযোগী। সারা ঠান্ডা হাসল। লাইলার মনে হল সে কিছু লুকাচ্ছে। তারা একসাথে বসল। লাইলা রান্নাঘরে গিয়ে চা ও কেক তৈরি করল। সে একটি অস্বস্তি অনুভব করছিল। খাওয়ার পর সে থালা ধুতে গেল, গুনগুন করছিল। হঠাৎ সারা এসে তার হাত ধরে বলল, লাইলা, অনেক টাকা চাও? লাইলা বিস্মিত হল, কিন্তু শান্তভাবে বলল, কে না চায়? সারা ফিসফিস করে বলল, একটি সহজ কাজ আছে। তুমি যদি এটা করো, তুমি আর কাজের মেয়ে থাকবে না, আমরা ধনী হব। লাইলা বলল, কি কাজ? সারা বলল, ইউসুফের মায়ের পানীয়তে এই বড়ি দিয়ে দেবে। এটা তাকে মারবে না, শুধু ঘুম পাড়াবে। রাতে আমি ফিরে এসে তুমি দরজা খুলবে, আমরা সোনার বাক্স চুরি করব। লাইলা শান্তভাবে বলল, বুঝেছি, আমি এটা করব, রাতে আসতে ভুলো না। সারা খুশি হয়ে চলে গেল, জানত না লাইলা তার জন্য ফাঁদ পেতেছে। লাইলা ফাতিমার কাছে গিয়ে সব বলল। ফাতিমা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু লাইলা বলল, আমি প্রমাণ করব, রাতে আমাকে তার সাথে একা থাকতে দিন। ফাতিমা ইউসুফকে ডেকে সব বললেন। ইউসুফ সন্দেহ করল, বলল, সারা না এলে তুমি এই বাড়ি ছাড়বে। লাইলা হেসে বলল, আসলে দেখবে।
রাতে সারা এলো, লাইলা দরজা খুলল। সারা সোনার বাক্স খুঁজে বের করল, লাইলা তাকে সাহায্য করল। সারা হেসে বলল, আমরা ধনী হয়ে যাব। লাইলা শান্তভাবে বলল, এটা হবে না। সাথে সাথে ইউসুফ ও ফাতিমা বেরিয়ে এলো। সারা হতভম্ব হয়ে গেল, বাক্সটি পড়ে গেল। ইউসুফ ক্রুদ্ধ গলায় বলল, তুমি চোর। তিনি পাহারাদার ডেকে তাকে ধরিয়ে দিলেন। পরদিন সকালে ইউসুফ ও লাইলা বিচারকের কাছে গেল। লাইলা সব বলল, সারার বিরুদ্ধে সাক্ষ্য দিল। বিচারক বললেন, প্রমাণ স্পষ্ট, তাকে কারাগারে নেওয়া হবে। সারাকে নিয়ে যাওয়া হলো, আর পাড়ার লোকজন লাইলার সততার প্রশংসা করল। ফাতিমা ইউসুফকে বললেন, এই মেয়েকে ছাড়ব না, সে অমূল্য। ইউসুফ হেসে বলল, এর চেয়েও বেশি। ফাতিমা বললেন, তুমি বড় হয়েছ, এখন তোমার স্থিতি দরকার। ইউসুফ বলল, আমি তো স্থির, মা। ফাতিমা হেসে বললেন, স্থিতি বাড়ি বা কাজে নয়, হৃদয়ে। তোমার হৃদয়ে লাইলাকে বেছে নিয়েছে। ইউসুফ চুপ করে গেল, তার চোখে ভালোবাসা ঝলকাল। সে বলল, তিনি আমার যোগ্য। তিনি আমাদের বাড়ি বাঁচিয়েছেন, আমাকে সততা ও ধৈর্য শিখিয়েছেন, আমি তাকে ভালোবাসি। ফাতিমা হেসে বললেন, তাহলে দেরি করো না। কয়েকদিন পর একটি সাধারণ ও উষ্ণ বিবাহ অনুষ্ঠানে লাইলা ও ইউসুফের বিয়ে হল। লাইলার সাধারণ ফ্রক ও চোখের ঝলক সবাইকে মুগ্ধ করল। একদিন লায়লা ইউসুফকে বলল, আমি আমার গ্রামে ফিরতে চাই। ইউসুফ বলল, তুমি কি নিশ্চিত? লায়লা বলল, হ্যাঁ, আমি প্রতিশোধ চাই না, সত্য বলতে চাই। ইউসুফ তাকে গ্রামের কাছে নিয়ে গেল। লায়লা বাজারে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বলল, 1 বছর আগে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, গুহায় ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি বেঁচে গেছি, আমি সত্য বলতে ফিরেছি। সে তার ভাইদের বিশ্বাসঘাতকতার কথা বলল, বাবার ওয়াসিয়াত ও তাদের লোভের কথা। সে বলল, আমি তাদের শাস্তি চাই না, আমি চাই সত্য বেরিয়ে আসুক, আমার সম্মান ফিরে আসুক। গ্রামবাসী মাথা নত করল, খালিদ ও হাজিম নিশ্চুপ, ফ্যাকাশে। খালিদ কিছু বলতে চাইল, কিন্তু লায়লা হাত তুলে বলল, আমি কিছু শুনতে চাই না, তোমাদের বিবেকই সত্য জানে। সে মাথা উঁচু করে গ্রাম ছাড়ল। ইউসুফ তাকে বলল, তুমি শক্তিশালী, আমি তোমার জন্য গর্বিত। লায়লা তার কাঁধে মাথা রেখে বলল, এখন আমি মুক্ত। তারা শহরে ফিরে শান্তিতে জীবন শুরু করল।